এক নাম্বার লাগবে তুমি বসে কেন বেটা ফাঁকিবাজ তোমার তো বউ না তুমি যাও কোথায় নিয়ে বউ নাই চুপচাপ এখানে বসে থাকবে বউ থাকলে যাবেন বাসায় সমস্যা নেই সবাই তাকবীর দেন আমার সাথে নারায়ে তাকবীর আমাকে বলেন মুরব্বী আব্বা জান যুবক ভাই দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম এটাই আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা The life of hereafter is much more better than this worldly life. Allah Ta'ala বলছেন দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছে একজন তিনি কে এবার আমি একটা ঘটনা বলবো হাদিস থেকে এটা আমার শেষ ঘটনা কারণ হলো একটু পরে আসরের নামাজ হবে একটা প্রবাদ বাক্য আছে আসরের ভাইরা সবাই গতি হবে আমার সাথে শেষ ভালো যা কমিটির ভাইরা কয় আপনারা কইলেন না শেষ ভালো যা সব ভালো তা আমাকে বলেন তো কিয়ামতের দিবসে বান্দার জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে 51 কে বলছে 51 একটু হাত তুলো তো 51 কে বলছো কি নাম তোমার ভাই মাশাআল্লাহ সে বলেছে 100 তে 51 that is the right answer এবার সবাই উত্তর দিবেন পরকালে জান্নাত পাওয়ার জন্য বান্দা আমলনামায় 100 তে কত পাওয়া লাগবে 51 একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে এটা বড় মর্মান্তিক হাদিস আজীব এক ঘটনা ওই বান্দার আমলনামা দুইটাই সমান সমান হয়ে যাবে এই দিকে এদিকে তাকাও আমার দিকে তাকাও হাসি না খবরদার তোমরা ফালতু দেবো না আমাকে মজার সময় মজার সিরিয়াস পরে সিরিয়াস হবা মিডিয়ার লোকরা আছে কোনো অবদান চলবে না এখানে কথা বলছি তাফসীর থেকে প্রত্যেকটা কথা এখান থেকে নয় কলিজা থেকে শুনতে হবে সবাইকে ঠিক কিনা বলেন এখন এই মজার মধ্যে চুল পরিমাণ নেই মজার মধ্যে কথা শোনেন শেষ কথা দোয়া করব ভালোবাসা নিয়ে এসেছি ভালোবাসা নিয়ে বিদায় নেব একজন বান্দা দাঁড়াবে যা আমলনামা দুইটা বরাবর সমান সমান হয়ে যাবে এই হাদিসটা আমি প্রথমে নিচে পড়ি নাই আমি এটা শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামি আমার একজন কলিজার মানুষ বড় ভালোবাসি মানুষটাকে আমি ভাষা উর্দু তবে যে মানুষ এখানে উর্দু বোঝেন হিন্দি বোঝেন ওনার ওয়াজ আপনি শুনবেন আমি আজকে আপনাকে বলছি তার ওয়াজ 80% আপনাকে আল্লাহর রাস্তায় ফিরায় নিয়ে আসবে ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ তো উনি বললেন एक बंदा क़यामत के दिन खड़ा हो जाएगा और अल्लाह कहेगा कि उसके अमलनामा ओज़न दिया जाए और जब अमलनामा ओज़न दिया जाएगा तो दोनों अमल यूं बराबर हो जाएगा দুইটা আমল সমান সমান যশোরের ভাইরা আপনারাই বলেছিলেন জান্নাতে যাওয়ার জন্য we need 50 on in 100 100 তে লাগবে 51 এখন এই বান্দার আমলনামা দুইটাই সমান 50-50 যদি যশোরের মানুষের বুদ্ধি থাকে উত্তর দেন এই বান্দার জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র আমল লাগে কয়টা তো ভয় পান কেন কোন সবাই কয়টা ওই বান্দা বলবে আমার কোনো টেনশন নাই मुझे परेशानी की कोई बात नहीं है मेरी बाप यहाँ पर है मैं बाप से कहूंगा अब्बा मुझे बस एक अमल दो मेरी बाप मुझे एक अमल देगा और मैं कन्फर्म जन्नती हो जाऊंगा যুবক বলবে আরে আমার কোনো টেনশন নাই বাপকে বলবো আব্বা তোমার ছেলে আমি একটা আমল দিলেই জান্নাতি আমাকে একটা আমল দান করো আব্বা দিবে আমি জান্নাতি হয়ে যাব बाबा का चाचा अब्बा मैं तुम्हारी बेटा हूं मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है अब्बा তোমার ছেলে জান্নাতি হবে একটা আমল লাগবে আব্বা দাও আমাকে একটা আমল দাও
बाप बोलते कौन है तुम्हारी बाप, क्या तुम्हारा बाप, बेर हो किसर बाबा, मेरा तो बीवी नहीं था, लड़का कहां से आएगा, আমার তো বউ ছিল না দুনিয়ার বুকে, সন্তান আসবে কই থেকে, ওখরুজ ওখরুজ, বের হয়ে যাও। যুবকটা বলবে আব্বা আমি তোমার ছেলে, একটা আমল আমাকে তুমি দিবা না আব্বা আজকে? আব্বা বলবে বের হয়ে যাও। যুবকটা বের হয়ে আসবে, মায়ের কাছে আসবে, আম্মা তোমার ছেলের একটা আমল লাগবে মা, তুমি আমাকে অস্বীকার করো না মা, আমাকে একটা আমল দাও, আমি জান্নাতি হয়ে যাऊंगा। মা তুমি আমাকে একটা আমল দিলে আমি তোমার সন্তান জান্নাতি হয়ে যাব। এবার মা ডাক দিয়ে বলবে कौन है तुम्हारी माँ, मैं तुम्हारी माँ नहीं हूँ, मेरी तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आएगा, আর আমার তো স্বামী নাই, আমার পুত্র সন্তান আসবে কই থেকে, ওখরুজ ওখরুজ, বের হয়ে যাও। বাবা মা সন্তান বউ বাচ্চা একটা আমল কেউ তাকে দিবে না। এবার আমাকে একটু দেখবেন সবাই, আমাকে দেখার জন্য বলছি না, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, তাই সবাইকে বললাম যারা ওদিকে তাকিয়ে আছেন আমার দিকে, লুক অ্যাট মাই বডি, লুক অ্যাট মাই ফেস, সবাই আমার দিকে কনসেন্ট্রেট করুন। ওই যুবকটা কিয়ামতের দিনে একটা আমলের জন্য অস্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ডান হাঁটু বাম হাঁটু এই দুইটা এই বুক বরাবর নিয়ে আসবে, বাচ্চাদের জাস্ট লাইক এ বেবি, ছোট্ট শিশুর মতো দুই হাত এমনি দিবে, এইভাবে দিয়ে মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে, জাস্ট ফর অন দিস একটা আমলের জন্য। যেমন শুনতে ভালো লাগে। মাওলানা তারিক জামিল বললেন একজন যুবক তার কাছে আসবে, এসে বলবে আরে ভাই তুমি ইতনি পরেशान क्यों हो, तुम क्यों रो रहे हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, मैं तुम्हारी मदद कर भी सकता हूँ। এই ভাই কাঁদছো কেন, কি লাগবে আমাকে বলো, আমি হয়তো তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতে পারবো। যুবক চোখ তুলবে, আমাকে দেখেন সবাই, চোখ তুলবে। এই ভাই কে গো আপনি, আরে জানতো মিয়া, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, আমার রক্ত আছে না, আমাকে চিনছে না, আপনি কোথাকার ক্যাপিটাল হয়ে যান, আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না। যুবক বলে ভাই বলেন না কি লাগবে আপনার, আপনি আমাকে বলেন না। যুবকটা বলবে ভাই मेरी दोनों अमल बराबर हो गया, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे একটা আমল হলেই আজকে আমি জান্নাতি। Are you sure? আপনার একটা আমল হলেই জান্নাতি, are you sure? বলবে yes, I'm damn sure, একটা আমল হলেই আমি জান্নাতি। ওই যুবকটা বলবে ভাই নো টেনশন, ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিলে একবার? না এটা যশোরের সুবহানাল্লাহ 0% হয় না, সবাই মিলে জোরে সরে করুন সুবহানাল্লাহ। হায় হায়, ওই যুবক বলে ভাই আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন, সত্যি? আরে ভাই দিব, আপনি দিবেন কিনা তাই কর। তো বলবে দেন দেন দেন, একটা আমল আমার খুব লাগবে। একটা আমল নিয়ে সোজা अल्लाह का दौड़ दी, अल्लाह ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। अल्लाह ये देखो एक अमल पे गए, अल्लाह আমাকে জান্নাত দাও। সময় কম, হাদিস লম্বা, শর্টকাটে বলছি। আল্লাহ বলবে এই বান্দা তোর একটা আমল তো কে দিয়েছে রে বান্দা, তোর বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, সন্তান দেয়নি, no one has given, তোরাই নাই, দিলকে তোকে একটা আমল। ওই যুবক ডাক দিয়ে বলবে হাদা আখি, আল্লাহ এই যে আমার ভাই, আমার এই ভাই আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই বান্দা doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, তোর মাথা ঠিক আছে রে বান্দা, বাপ দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, তুই কে একটা আমল দেনে বলা, কে তুই, কেন দিয়েছিস? এবার ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ মেরে পাস সির্ফ এক হি আমল হ্যায়, আল্লাহ আমার কাছে আমল আছে এই মাত্র একটা। আমি ভাবলাম একটা
একটা আমল দিয়ে আমি কি করব? আমি তো এমনিতেও জাহান্নামী, অমনিতেও জাহান্নামী, ও থাকলেও কি ও না থাকলেও কি, আমি তো জাহান্নামেই যাব। তো আমি ভাবলাম আমার একটা আমল যদি আমার ভাইকে আমি দান করে দেই, আর আমার ভাই যদি একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যায়, আমার সমস্যা কোথায়? আমি দয়া করে মায়া করে একটা আমল আমি আমার ভাইকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो। এই বান্দা, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি নাকি রে? না, নো, আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। আমি হলাম সবচেয়ে দয়াময় প্রভু। এই বান্দা, তোর তো আজকে একটা আমল পেয়ে তোর আমলটা 51 হয়ে গিয়েছে। যা, तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। सुभान अल्लाह। আল্লাহ বলবে, এই বান্দা, তোর দয়া কি আমার চেয়ে বেশি নাকি রে? না, আমার দয়া পাহাড় সমপরিমাণ, আমার দয়া আকাশ সমপরিমাণ। তুই যদি আমার বান্দার জন্য একটা আমল দান করতে পারিস, তো আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করতে পারবো না কেন? বল সবাই সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়া ইনসাফের জায়গা নয়, এই দুনিয়া জাস্টিসের জায়গা নয়, বরং পরকালের জীবনে ইনসাফ এবং দয়াকে কায়েম করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আসুন আমরা জাস্ট একটা আয়াতের তরজমা শুনবো, তারপরে দোয়া করতে আমি বাধ্য, কারণ ওয়াজের চাইতে নামাজটা 1000 গুণ বেশি দামি। ঠিক কিনা বলেন? অলরেডি 5 মিনিট ইটস ওভার, আই এম সো সরি ফর দ্যাট। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বাদ বাকি আয়াত আজকে আমি পারলাম না, জাস্ট এটা বলেই শেষ করবো। এই পেছনে, এই